কাল সেল্টা ভিগোকে 5-2 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। স্কোর কার্ড দেখে মনে হতেই পারে এই ম্যাচটি খুব ইজিলি জিতে গেছে মাদ্রিদ। তবে এই ম্যাচটি জিততে তাদের খেলতে হয়েছে পুরো 120 মিনিট, মানে এক্সট্রা টাইমে গিয়েই এই ম্যাচটি জিতেছে তারা। ম্যাচের 37 মিনিটের মাথায় লেফট হ্যান্ড সাইড থেকে এক দুর্দান্ত রান ইন করে মাদ্রিদের প্রথম গোলটি করে কিলিয়ান এমবাপে। এরপর সেকেন্ড হাফের শুরুতে ব্রাহিম ডিয়াসের অ্যাসিস্ট থেকে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র এবং মাদ্রিদ এগিয়ে যায় 2-0 গোলে। এরপর মনে হচ্ছিল ইজিলি 2-0 গোলে ম্যাচটি জিতে যাবে মাদ্রিদ। তবে 82 মিনিটের মাথায় ঘুরে দাঁড়ায় সেল্টা ভিগো। 82 মিনিটের মাথায় বাম্বারে এক দুর্দান্ত শট থেকেই সেল্টা ভিগোর প্রথম গোলটি আসে। এরপর ম্যাচের 91 মিনিটের মাথায় ডিবক্সের মধ্যে এক ফাউল করে বসে রাউল এসেন্সিও এবং পেনাল্টি পেয়ে যায় সেল্টা ভিগো। সেই পেনাল্টি থেকে গোল করে সেল্টা ভিগোকে 2-2 গোলে সমতায় ফিরায় মার্কোস অ্যালোনসো এবং ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। আর এক্সট্রা টাইমে বেঞ্চ থেকে আসা মাদ্রিদের দুই ফিউচার স্টার এন্ড্রিক ও আর্দা গুলারের অসাধারণ পারফরমেন্সে জয়টি পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের 107 মিনিটের মাথায় আর্দা গুলারের অ্যাসিস্ট থেকে এক দুর্দান্ত গোল করে মাদ্রিদকে 3-2 গোলে এগিয়ে নিয়ে যায় এন্ড্রিক। এরপর ম্যাচের 112 মিনিটের মাথায় আউটসাইড অফ দ্য বক্স থেকে এক দুর্দান্ত শটে মাদ্রিদের চতুর্থ গোলটি করে বালবাদ্দে। ও মাই গড, হোয়াট এ শট ইট ইজ! বালবাদ্দে এবং আউটসাইড অফ দ্য বক্স থেকে গোল, ইটস এ নেভার এন্ডিং স্টোরি। এবং ম্যাচের শেষ মোমেন্টে মাদ্রিদের কর্নার থেকে বল ফল করে এনরিকের পায়ে এবং সেখান থেকে নিজের দ্বিতীয় গোলটি করে এনরিক এবং মাদ্রিদ ম্যাচটি জিতে নেয় 5-2 গোলে। এই জয়ের মাধ্যমে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে উঠে যায় তারা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন।